আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4 এর 4.1 এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এর সমাধান নিয়ে হাজির হলাম। তো এখানে টোটাল দেখবা তোমরা 6টা এই সাইডে আর এই সাইডে আছে আরো 6টা, টোটাল 12টা এমসিকিউ এখানে লেখা আছে। এই এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। 4.1 থেকে 2.9 তোমাদের পরীক্ষায় মডেল টেস্ট বলো বা বোর্ড পরীক্ষা বলে যদি এসে থাকে, তাহলে এই 12টা নৈবিত্তিকের মধ্য থেকে কোনো না কোনোটি আসবে বলে আমি বিশ্বাস করি। তো আমরা এই 12টি নৈবিত্তিক আজকে সমাধান করে দেখাবো। তো এইগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং ওইগুলো তোমাদের পরীক্ষার আগে পড়ে যাবা, যাতে পরীক্ষায় কাজে আসে। তো এখানে 1 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, যে a 1 ডিভাইডেড বাই x 4 টু দি পাওয়ার কি আছে মাইনাস x, অর্থাৎ এখানে ইনভার্স x ইজ ইকুয়াল টু কি আছে 64 হলে x এর মান কত, অর্থাৎ x সমান কত হবে। তো এটা নির্ণয় করার জন্য আমাদের কি যদি আমরা এটা লক্ষ্য করি, দেখো একটু খেয়াল করে, এখানে 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার মাইনাস x আছে, অর্থাৎ মাইনাস বলতে এখানে ইনভার্স। আমরা জানি কি যে ইনভার্স থাকলে কি হয় 1 বাই চলে আসে, তাহলে এখানে কি আসবে 1 বাই 4x, 4 টু দি পাওয়ার কি আসবে x, তার উপর কি আছে এখানে 1 আছে, তার উপর যদি এখানে আমরা 1 বসাই তাহলে এভাবে আসলে সাজালে এভাবে হবে সমান সমান 64। তো এটাকে আমরা যেভাবে পরবর্তীতে সাজা দিতে পারি, যে এখানে 1 এর সাথে 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x এটার ভাগ অবস্থায় আছে, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 ইনটু 4 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1, মানে 1 কে নিচে আর 4x পাওয়ার x কে নিচে উপরে চলে আসতে পারি। 1 এর সাথে এটা ভাগ আছে না, এটাকে গুণ করলে কি হয় আমরা জানি কি, গুণ করলে উল্টে যায়, অর্থাৎ x 4x টা উপরে আর 1টা নিচে চলে আসবে, আর সমান সমান এখানে 64 আসবে। 1 এ কি হবে কেটে যাবে, তাহলে এখানে বুঝতেই পারছি আমরা 4 টু দি পাওয়ার x থাকবে। আর এখানে 64 কে কিভাবে লিখতে পারি, এখানে যেহেতু 4 আছে তো 64 কে আমরা 4 রাখবো, ভিত্তি একই রেখে পাওয়ার কি লিখতে পারি 3 লিখতে পারি। আমরা জানি কি 4 টু দি পাওয়ার 3, অর্থাৎ 4 কিউবে হয় 64। তো এখানে 4 4 একই কেটে যাবে, কারণ তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার সমান হয়, তাহলে x এর মান কত আসবে 3 আসবে। তো এটার উত্তর কি হবে এই 3, এই ক নম্বরটাও তোমাদের উত্তর হবে। তো আশা করি 1 নম্বরটা বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি আছে দেখো, √5 এর উপর পাওয়ার আছে x প্লাস 1, এখানে ইজ ইকুয়াল টু 3√5 এর উপর 2x মাইনাস 1 আছে, x এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা যেটা করতে পারি, যে এটা রুট মানে কি আমরা জানি কি, রুট হয়ে যায় কি 1 বাই কি হাফ হয়ে যায় হাফ। তো হাফ আছে এখানে 5 কেন লিখতে পারি হাফ, এভাবে যে 5 টু দি পাওয়ার 1 বাই 2, তার উপর পাওয়ার কি আছে x প্লাস 1। তো x প্লাস 1 টা হাফের সাথে গুণ হবে, গুণ হয়ে যাবে 1 এর সাথে গুণ হয়ে যাবে কি, এখানে আমরা লিখি x প্লাস 1। আসলে এত বেশি লেখার সুযোগ পাবো না আমরা, এমসিকিউ তো আমাদের খুব দ্রুত বার করতে হবে। তো এখানে হাফের সাথে 1 বাই x টা গুণ করলে আমরা জানি কি 1 বাই x আসবে উপরে আর 2 আসবে নিচে, আর এখানে 5 তো থেকেই যাবে। তো এটা হলো আমাদের এক সাইড। অপর সাইডে আমরা কি করতে পারি, এই এটা যেভাবে করছি আমরা অপর সাইডে, অপর মানে তার পরবর্তী সমান সমানের পরের যে সাইডটা আছে ওই সাইডটা আমরা একই কাজ এভাবে আমরা কাজটা করতে পারি। কিভাবে আমরা এটাকে করতে পারি কি, যে এখানে 3 আছে, 3 কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 3, 1 ডিভাইডেড বাই 3। তো 1 ডিভাইডেড বাই 3 এর সাথে কি হবে 2x মাইনাস 1 টা গুণ হবে। 2x মাইনাসটা গুণ হলে কি আসবে, 2x মাইনাসটা উপরে চলে আসবে, 3টা কি আসবে নিচে চলে আসবে। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে 5 এর উপর 2x মাইনাস 1, এরকম আমি দেখাই, এখানে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3 এর উপর মানে উপরে নিচে 5 আসবে, 5 এর উপর এটা পাওয়ার আসবে। এখানে পাওয়ার ভিত্তি সমান আছে, দেখো এখানে আমরা যেটা পাইছি এখানে ভিত্তি 5, এখানেও আমরা ভিত্তি কি পাইছি 5 পাইছি, তাহলে ভিত্তি 5 হলে আমরা জানি কি পাওয়ার সমান হয়, তাহলে এইটা সমান এটা হবে, এইটা সমান কি হবে এইটা হবে। তো এইটা সমাধান করলেই আমরা কি পাবো এর উত্তর পেয়ে যাব। তো এইটা সমাধান আমরা এখানে করব। তো এইটা সমান কি হবে এইটা হবে, এইটা সমান এইটা হবে, যেহেতু 5 যেহেতু ভিত্তি সমান, আমরা যদি পাওয়ার সমান হয় তাহলে এখানে আমরা যদি 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু যদি আমরা x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ধরি, তাহলে আমরা কি পাবো, দেখো আমাদের দরকার কি x এর ভ্যালু। তো আমরা এটাকে r গুণন করতে পারি, r গুণন করলে আমরা কি পাই 2 এ 4x মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2 ইজ ইকুয়াল টু 3 এর সাথে x গুণ করলে কি পাই 3x প্লাস 3 এর সাথে 1 গুণ করলে 3 পাই। আমাদের যেহেতু x দরকার, সুতরাং আমরা এখানে কি করতে পারি 4x মাইনাস 3x টা এখানে প্লাস আছে, এই সাইডে নিয়ে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, আর এখানে প্লাস 3 থাকবে, আর এখানে -2 ওই সাইডে গেলে কি হবে +2 হবে। তো
আমরা বুঝতেই পারছি যে 4 থেকে 3x যদি ডিভাইড মানে কি বলি সাবট্রাক্ট করি, যেটাকে বলে বিয়োগ করলে আমরা কি পাবো, আমরা এখানে x পাবো, আর এখানে যোগ করলে আমরা কি পাবো +5 পাবো। তাহলে এখানে উত্তরটা x এর ভ্যালুটা আসবে কি +5। এখানে 5 কোথায় আছে, এই 5টাই তোমাদের এই 2 নম্বর প্রশ্নের উত্তর হবে। ঠিক আছে, তো আমরা এখন 3 নম্বর অঙ্কে চলে যাব, 3 নম্বর এমসিকিউ তে চলে যাব। তো 3 নম্বর এমসিকিউ তে কি বলছে দেখো, 9 টু দি পাওয়ার n - 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n + 2 এর সরলীকৃত মান নির্ণয় করতে। তো আমরা এখানে লিখতে পারি কি 9 টু দি পাওয়ার n - 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n + 2। আচ্ছা, এখানে 9 আছে, 9 কে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n এর উপর কি লিখতে পারি স্কয়ার লিখতে পারি। তাহলে এটাকে আমরা a স্কয়ার সূত্র বানাতে পারবো, -2 স্কয়ার লিখতে পারি আমরা 4k। তো এটা যদি আমরা লিখি তাহলে কি আসে দেখো, a স্কয়ার - b স্কয়ার, অর্থাৎ এখানে a + b a - b আসবে। মানে a + b a - b যদি আমরা লিখি তাহলে দেখো কি আসে a + b, আর এখানে a - b। তো a + b a - b এটা কই আসবে, উপরে আসবে, আর নিচে কি আছে 3 টু দি পাওয়ার n + 1 2। তো এই প্লাসের সাথে ওই প্লাসটা কি হবে কেটে যাবে, তাহলে উপরে থাকবে কি 3 টু দি পাওয়ার n - 2 থাকবে। তাহলে এখানে এটাই উত্তর হবে। তো এখানে দেখো 3 টু দি পাওয়ার n - 2 কোথায় আছে, এইটা, এই খ নম্বরটা উত্তর হবে। 3 এর উত্তরটা কি হবে, খ হবে। এখন যদি আমরা 4 এ চলে যাই তাহলে দেখো 4 এ কি আছে, 4 এ আছে x স্কয়ার = আমাদেরকে এই সাইড সমান কি আছে এখানে x টু দি পাওয়ার ab ইনটু x টু দি পাওয়ার ab তার উপর হোল পাওয়ার c আছে। এখন ab এর মান নির্ণয় করব। তো এটা আমরা এখানে করে দেখাই। এখানে x স্কয়ার যেভাবে আছে সেভাবে রাখি দেই। এখানে আমরা জানি কি x বৃত্তি সমান হলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এখানে x বৃত্তি সমান, এখানে x একটা লিখবো, আর পাওয়ার দুটাকে কি করব সমান প্লাস ধরবো। তাহলে ab + ab, তাহলে ab + ab = 2ab। এখানে কি আসবে 2ab, 2ab। তার সাথে কি আছে দেখো, গুণ আছে কি c। তাহলে 2ab এর সাথে c গুণ হয়ে যাবে কি 2abc, 2abc। আমরা বুঝতে পারছি আশা করি। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবো যে x কি আছে, বৃত্তি একই আছে, তাহলে পাওয়ার দুটো সমান হবে। অর্থাৎ এখানে 2 = 2abc, 2 = 2abc। তো দুই পক্ষ থেকে যদি 2 আমরা কেটে ফেলি বা ভাগ করি তাহলে আমরা কি abc এর মান কত পাবো, এখানে 1 পাবো। কি পাবো, 1 পাবো। আশা করি এটা শর্টে আমি তোমাদেরকে বুঝাইছি। যদি না বুঝো তাহলে কি করবা তোমরা, এই 2 এর নিচে এই 2টা এখানে গুণ আছে, এখানে নিয়ে আসলে কি হবে ভাগ হবে, আর 2 এ 2 এ ভাগ করলে 1 পাই। তাহলে abc এর মান কি আসবে 1 আসবে। তো এখানে উত্তরটা কি হবে, খ উত্তর হবে। এখানে উত্তরটা কি হবে, খ হবে। তারপরে যদি আমরা 5 এ চলে যাই তাহলে 5 এ কি আছে 7 ইনভার্স x সমান 1 ডিভাইডেড বাই কি আছে, এখানে 2401 আছে। তো এটা থেকে আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি ইনভার্স থাকা মানে কি 1/7। তো 7 এর উপর x আছে, আমরা জানি কি ইনভার্স মানে 1/7 এর উপর x, যেভাবে সেভাবে থাকবে, ওইটা সমান কি হবে 1/2401 লিখতে পারি। তো এখানে 1 উপরে 1 আমরা ভাগ করে ফেলছি বা সমান দেখাইয়া আমরা যদি এটাকে এইভাবে লিখি তাহলে আমরা কি লিখতে পারি না, এটা আমরা এভাবে লিখতে পারি যে কি আছে 7 পাওয়ার x = 2401, মানে 2401। তো এখন আমরা যেটা করতে পারি এটা হলো 7 এর উপর x আছে, তো 2401 কি আমরা এরকম 7 টু দি পাওয়ার সামথিং এ নিয়ে আসতে হবে। কি আনতে হবে, 7 টু দি পাওয়ার সামথিং এ নিয়ে আসতে হবে। তো আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে 2401 কে আমরা দেখবো কি 7 রেখে পাওয়ার কি আসে 4 আসে। আমরা জানি কি 7 টু দি পাওয়ার 4 = 2401 আসবে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তো এখানে দেখো 7 বৃত্তি একই হলে আমরা জানি কি পাওয়ার সমান হয়। তো এখানে x এর ভ্যালু কত আসবে 4 আসবে। তো এটার উত্তর হবে 4, গ নাম্বার। ঠিক আছে, গ নাম্বারের উত্তর 4, এটাই হবে উত্তর। তো 6 নম্বর অঙ্কে কি আছে দেখো, 6 নম্বর আমাদেরকে সমাধান করতে বলছে, এটা সমান কত, এটা মানি বের করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা জানি কি 2 এর উপর পাওয়ার আছে, কি এখানে আমাদেরকে 2 তে নিয়ে আসতে হবে বা 2 আমরা আনতে পারি। আমাদেরকে এখানে যেটা করতে হবে, এখানে আমি বুঝতে পারছি যে আমাদের এখানে m নির্ণয় করতে হবে, m। ঠিক আছে, তো এইভাবে দেখলে আমরা আগে বুঝতে হবে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, m না x না a না b না p না কি ওইটা। তো এখানে m নির্ণয় করতে বলছে। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে 2m কে আমরা আলাদা লিখবো, এখান থেকেও 2m কে আমরা আলাদা লিখবো, লিখে কমন নিয়ে নিব, 2m কে কমন নিয়ে নিব। তো তাহলে আমাদের অঙ্কটা একটু ছোট হবে। আমরা এই অঙ্কটা এখানে দেখাবো।
তো একটু লক্ষ্য করো যে 2 এর উপর কি আছে, m আছে, এর সাথে প্লাস প্লাস থাকলে আমরা জানি কি গুণ হয়, 2 এর উপর কি আছে 4 আছে, ওকে, মাইনাস এখানে 4, আমরা 4 কে এভাবে রেখে দেই, 2 এর উপর m আছে, তো 2 এর উপর m লিখবো, প্লাস থাকার কারণে আমরা বুঝতে পারছি এখানে ইনটু হবে, 2 এর উপর 1, 2 এর উপর কি আছে 1, 2 একে 2 হয়, 1 লিখলেও হবে না লিখলেও হবে, আচ্ছা লিখে ফেলি। তারপর ভাগ, এখানে কি আছে 2 এর উপর কি আছে n আছে, কিন্তু এখানে 2 এর উপর কোনো n নাই। তো এটাকে আমরা যেটা করব যে 2 এর উপর m প্লাস 2 ভাগ 2, ওইটার থেকে আমরা 2 কমন নিব, 2 কি নিব কমন নিব, নিয়ে আমরা জানি কি ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে এখানে m প্লাস 2, এখানে m প্লাস 2 এর সাথে মাইনাস হয়ে যাবে এই 2 এর উপর কি আছে মনে মনে একটা 1 আছে পাওয়ার, তো 1টা মাইনাস করে দেব, তাহলে আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। তো এখানে 2 টু দি পাওয়ার কি আছে m প্লাস 1, কিভাবে প্লাস 2 থেকে 1 বিয়োগ করলে প্লাস 1 থাকবে, আর এখানে আমরা 2 টু দি পাওয়ার m টা কি নিব কমন নিব, 2 টু দি পাওয়ার m টা কমন নিব, এখানে একটা দুটো থেকে একটা কমন নিব, নিলে এখানে থাকবে কি 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 এ কি আসে 16 আসে, 16 মাইনাস এখানে 4 আর এখানে 2 এর উপর পাওয়ার 1 মানে 2 একে 2, 4 এর সাথে 2 গুণ করলে কি হয় 4 দুগুণা 8 হয়, তো এখানে 8 লিখবো। আচ্ছা তারপর কি আসে দেখো, এখানে 2 এর উপর পাওয়ার কি আছে m প্লাস 1 আছে, তো ওই 2 এর উপর পাওয়ার m কে আমরা একবার ধরবো ইনটু এখানে 2 এর উপর 1 কে আরেকবার ধরবো, ধরলে আমরা কি পাই দেখো 2 টু দি পাওয়ার m, আর এখানে আসলে ব্র্যাকেট দিব না আমরা, 16 থেকে 8 বিয়োগ করলে কি হবে 8 হবে, আমরা বুঝতে পারছি। তো এটা কি হয়ে যাবে কেটে যাবে, কারণটা হলো 2 টু দি পাওয়ার m আর 2 টু দি পাওয়ার m গুণ অবস্থায় ভাগ, মানে এখানে প্রত্যেকের সাথে গুণ আছে এবং ভাগ সম্পর্কে আছে, তো এখানে কেটে গেল, তাহলে এইটার এখানে নিচে আছে কি 2 আছে, তো এইটার সাথে যদি আমরা 2 কাটি তাহলে আমরা কি পাবো এখানে 4 পাবো, তো এটার উত্তর কি হবে 4 হবে, তো এটার উত্তর গ হবে, ঠিক আছে। এখানে 6 নম্বর প্রশ্নের সমাধানে আমরা কি পাবো 4 পাবো, তাহলে 4টাই উত্তর, ঠিক আছে। এখন আমরা সাথে চলে যাব, রাইট। তো 7 নম্বর অঙ্ক দেখো, এখানে কি বলছে 1 ডিভাইডেড বাই সামথিং ইনটু সামথিং আছে, এখানে ইনভার্স 3 আছে, তো ইনভার্স 3 এর কাজটা আমরা একটু পরে করি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখানে কি আছে আমরা এখানে এটাকে এখানে করে দেখাই, হ্যাঁ এখানে করে দেখা। তো এখানে 1 ডিভাইডেড বাই কি আছে 3 রুটে, অর্থাৎ এখানে আমরা জানি কি এর উপর কি আসবে 1/3 আসবে, এর উপর 1/3 আসবে, তার সাথে ইনটু অবস্থায় কি আছে x এর উপর সেম এখানে 1/3 আসবে, পাওয়ার কি আসবে 1/3 আসবে, তার উপর ইনভার্স কি আছে 3 আছে, ওকে। তো এখানে একটি জিনিস লক্ষ্য করবা, এখানে কি আছে গুণ আছে, গুণ থাকলে আমরা বুঝতেই পারছি যে এখানে x টু দি পাওয়ার 1/3 টা উপরে চলে আসবে, অর্থাৎ এখানে x টু দি পাওয়ার 1/3 টা উপরে আর a টু দি পাওয়ার 1/3 টা নিচে আসবে, আর এখানে ইনভার্স আসবে 3, তো ইনভার্স 3 মানে এখানে পাওয়ার 3, আসলে পাওয়ার 3 থাকা মানে কি এটার উপরেও আছে এটার উপরেও আছে, ওটাকে আমরা এভাবে লিখতে পারি, অথবা 1 ডিভাইডেড বাই দিয়ে লিখতে পারি। তো আমরা 1 ডিভাইডেড বাই দিয়ে না লিখে আমরা ওইটার সাথে আলাদা করে কি করব গুণ করে দেব, তো এখানে আমরা যদি আলাদা করে গুণ করে দিই তাহলে কি পাবো x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার -3, তার সাথে a টু দি পাওয়ার 1/3 ইনভার্স 3, এইভাবে পাবো। তবে ইনভার্স 3 টা বা -3 টা উপরে নিচে দুইবার গুণ হয়ে যাবে। তো তারপরে আমরা যেটা করতে পারি, এখানে ইনভার্স থাকা মানে কি 1/, হয়ে যায়, তোমরা এখানে দেখাবো একটু লক্ষ্য করে দেখবা। তো এখানে কি আসে যে x টু দি পাওয়ার এখানে 1 ডিভাইডেড বাই আসে, 1 ডিভাইডেড বাই আসে, ইনভার্স থাকার কারণে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার এই 1/3 এর সাথে 3 কি হবে গুণ হবে, পাওয়ারে পরে নরমালি গুণ হয়, মানে গুণ হলে কি আসবে 3/3 আসবে, ঠিক অনুরূপভাবে নিচেও আসবে। দেখো ইনভার্স থাকার কারণে 1/, হয়ে গেল, আর এখানে a টু দি পাওয়ার 1/3 এর সাথে 3 গুণ হয়ে যাবে 3/3। তো তারপর কি করতে পারি, এখানে x 3 কি করতে পারি কাটতে পারি, 3 কাটতে পারি, পাওয়ার কেটে যায়, তো এখানে 1/x আসে আর এখানে 1/a আসে, তো 1/x লিখবো, আর এখানে আমরা ভাগ আছে আমরা গুণ করে এটাকে উপরে 1টাকে কি করতে পারি নিচে রাখতে পারি, এখানে 1 এ কাটা যাবে, তাহলে উপরে থাকবে a আর নিচে থাকবে x, তো এখানে a/x টাই উত্তর হবে, এখানে কটাই উত্তর, ঠিক আছে। তো আমরা এখন এখানে 8 নম্বরে চলে যাবো। 8 নম্বরে কি আছে ভালো করে দেখো, a বিলংস টু এখানে r আছে, হলে এখানে 3টা কন্ডিশন দিছে, এখানে 3টা কন্ডিশন থেকে কোন 2টা বা 3টা বা একটা কন্ডিশনটা আমাদের উত্তর হবে আমাদের বুঝতে হবে। তো এখানে যেহেতু 2টা 3টা আছে, তাহলে এখানে একটি হওয়ার সম্ভাবনা নাই। তো এখানে আমরা যেটা দেখতে পারি যে কোনটা উত্তর হিসেবে আসবে না, ওইটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে বাকি দুটো উত্তর হয়ে যাবে। তো এখানে বুঝতেই পারছি আমরা a টু দি পাওয়ার 0 মানে 1, এটা তো আসবেই মাস্ট, আমরা জানি কি যে কোনো সংখ্যার উপর 0 আসা মানে কি এটা উত্তর হয়ে যায় 1, তো এটা হবে। তো এটা মানে কি দেখো,
এখানে ইনভার্স আছে, ইনভার্স মানে কি 1/a, এখানে এর উপর 1 আছে, অর্থাৎ a একে a, তো এখানে 1/a, এটাও ঠিক আছে, রাইট। ওই একটা দুইটা রাইট, ওই দুটো আসবে 100%। এখন দেখবো আমরা 3 নম্বরটা আসবে কিনা, যদি আসে তাহলে গ উত্তর, আর না আসলে অন্য কিছু এটা হতে পারে। তো এখানে আমরা দেখি a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই a ইনভার্স পাওয়ার আবার মাইনাস n আছে। তো এটাকে আমরা সমাধান করলে কি এটা পাই, একটু লক্ষ্য করে দেখো। এখানে এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে, এখানে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার n, তো এখানে আসলে কি আছে 1 ডিভাইডেড বাই, তার মানে এটাকে একটা কাজ করি 1 ডিভাইডেড বাই a ইনভার্স, মাইনাস মাইনাসে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয় না, তো মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস n, মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস n, তো 1 বাই a টু দি পাওয়ার n। আচ্ছা, তো 1 বাই a টু দি পাওয়ার n কোন সময় হয়, যখন এখানে a টু দি পাওয়ার -1 থাকে, মাইনাস n থাকে, এখানে মাইনাস অর্থাৎ ইনভার্স থাকলে এটা লিখতে পারতাম, তো এখানে তো ইনভার্স নাই, সুতরাং এটা উত্তর হতে পারে না। তো এখানে আমরা বুঝতে পারছি উত্তর প্রথম দুইটা হবে, অর্থাৎ এখানে ক নম্বরটাই উত্তর হিসেবে আমরা ধরে নেব। 9 নম্বরে কি আছে দেখো, সেম এটার মতো, যেখানে এটা সমান এটা আছে, এটা সমান এটা আছে, এটা সমান এটা আছে, আমাদেরকে নিচের কোনটা সঠিক হবে এটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা 100% সঠিক, কারণ এটা a টু দি পাওয়ার 0 = 1। তো এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে a b এর উপর কি আছে, m আছে, পাওয়ার, তো পাওয়ার m থাকা মানে এর উপরেও আছে b এর উপরেও আছে, তাহলে এখানে এর উপরেও m b এর উপরেও m, তাহলে এটাও কি হবে, কারেক্ট হবে, এটাও আমরা নিতে পারি। এখানে একটু লক্ষ্য করে দেখো, আমরা জানি কি পাওয়ার থাকলে এখানে কি আছে, সরি বৃত্তি একই থাকলে কি আসে, ভাগ অবস্থা থাকলে বিয়োগ অবস্থায় আসার কথা। এখানে তারা কি করছে, এটার সাথে এটা যোগ করে দিচ্ছে, যোগের কোনো ফাংশন এখানে আসতে পারে না, এখানে সর্বোচ্চ এটাও আসতে পারে যে এ যেহেতু একই আছে ভাগ অবস্থায়, তাহলে পাওয়ার দুটি কি হবে, বিয়োগ হবে, এটা করতে পারতো তারা, বাট এখানে যে কন্ডিশন তারা দিচ্ছে ওইটা কন্ডিশনটা হয় না। তো এখানে আসলে 3 নম্বরটা কি হবে, উত্তর হিসাবে আমরা নিতে পারি না, তাহলে এখানে উত্তর হিসাবে আমরা নিতে পারি কি 1 আর 2, তাহলে এখানে উত্তরটা হবে কি ক। তো এখন আমরা 10-এ চলে যাবো। 10 নম্বরে কি আছে দেখো, a টু দি পাওয়ার একটা মান দেওয়া আছে ইনটু a টু দি পাওয়ার একটা মান দেওয়া আছে, সমান কত হবে। তো আমরা রিল্যাক্সে দেখি, a বৃত্তি একই আছে, তাহলে পাওয়ার দুটা কি হবে, গুণ হবে, গুণ আছে, তাহলে পাওয়ার দুটা কি হবে, যোগ হবে। তো আমরা এটাকে যোগ করে ফেলি, যোগ করলে কি আসে দেখো, এখানে a টু দি পাওয়ার কি আছে m প্লাস 1, তার সাথে যোগ হবে n মাইনাস 1। এখানে বুঝতেই পারছি 1 আর 1 কি হবে, কাটা যাবে, তাহলে এখানে a টু দি পাওয়ার m প্লাস n টাই উত্তর হবে। তো এখানে a টু দি পাওয়ার m প্লাস n টা উত্তর হিসাবে কি আছে, কিতে আছে, গতে আছে, তাহলে গ হবে উত্তর। ওকে, আমরা এখন 11 নম্বর অঙ্কে চলে যাই। এখানে 324 এর সূচকীয় রাশি কোনটি হবে, অর্থাৎ এখানে 324 কে আমরা কিসের উপর কি পাওয়ার লিখতে পারি, ওইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এটা এখানে দেখবো, একটু লক্ষ্য করো, এখানে আছে 324, তো 324 কে আমরা লিখতে পারি কি 324, ওই 324 কে আমরা লিখতে পারি 18 স্কয়ার। 18 স্কয়ার আমরা বীজগাণিতিক রাশিতে 3.1 কে করে আসছি এরকম, যে 18 স্কয়ারে কি আসে, 324 আসে। আমরা এটাকে 324 কে আমরা 18 স্কয়ার লিখতে পারি। তো 18 কে আবার লেখা যায়, ভাঙানো যায়, যে 2 × 9, 2 × 9 টাকে যদি আমরা 2 × 9 লিখি বা 9 × 2 লিখি, 9 × কি লিখি, 2 লিখি, তাহলে একটু লক্ষ্য করতে হবে 9 × 2, তার উপর স্কয়ার থাকবে, 9 কে কি লেখা যায় 3 স্কয়ার, আমরা এখানে 9 কে লিখবো 3 স্কয়ার ইনটু 2 আছে। তো আমরা চাচ্ছিলাম যে এখানে 3, এখানে দেখো 3 ওয়ালা কিছু আছে, রাইট, তো 3 আছে সিঙ্গেল, তো আমরা চাচ্ছি 3 এর উপর স্কয়ারটা বাইরে নিয়ে যেতে আর কি। তো এখানে আমাদেরকে 2 এর উপরও কি আনতে হবে, একটা স্কয়ার আনতে হবে, কারণটা হলো আমরা এই 3 এর উপর স্কয়ার আর 2 এর উপর স্কয়ারটা আসলে হোল স্কয়ার হিসেবে নিতে পারি বাইরে। তো এখানে আমরা 2 কে লিখতে পারি √2 স্কয়ার, √2 স্কয়ার, কেন আমরা জানি কি √2 স্কয়ার যদি আমরা লিখি তাহলে স্কয়ার রুটটা কাটা যায়, এখানে 2 সাবেক চলে আসলো, এই জন্য আমরা 2 স্কয়ার লিখতে পারি। তো এখানে লেখার উদ্দেশ্য কি, এই 2 আর এই 2টা আমরা উপরে পাঠিয়ে দিতে পারি। তো উপরে আগে 2 লিখি, তারপর আমরা কিন্তু যেটা করবো এটা হলো 3√2, 3 লিখবো এবং √2 লিখবো, আর 3 এর উপর স্কয়ার আর 2 এর উপর স্কয়ার যেটা আছে ওটা হোল স্কয়ার হিসেবে কি আসবে, এই 2 এর সাথে গুণ হয়ে উপরে চলে যাবে, অর্থাৎ এখানে 4 আসবে। তো 3√2⁴ এটাই হবে এটার সূচকীয় রাশি। সূচকীয় রাশি বলতে এখানে আমাদের কি লাগবে, বৃত্তি লাগবে আর পাওয়ার লাগবে। বৃত্তি পাওয়ার আসলেই এরা সূচক হয়ে যায়, বা সূচক আমরা এটাই শিখে আসছি। সূচকের আরেকটা ডেফিনেশন তোমরা এভাবে দিতে পারো, বা আমরা বলতে পারি যে এখানে এই যে 3√2 এটা হলো বৃত্তি, রাইট, এটা বৃত্তি, আর উপরে কি আছে
পাওয়ার আছে, ওই পাওয়ারকে সূচকও বলা হয়, ঠিক আছে? এখানে 4টা হবে পাওয়ার বা সূচক বা ঘাত, যেটাই বলো তোমরা বলতে পারো। তো এটাকে চলে আসি আমরা এখন 12তে। তো 12তে কি আছে দেখো, রুট তার ভেতরে আবার 3 রুট, তার ভেতরে আবার রুট দিয়ে 40 96 আছে, ওটাকে সমাধান করতে হবে। তো এটা সমাধানটা আমরা এখানে করব। তো ওই সমাধানটা এখানে করে দেখাই তোমাদেরকে যে, তাহলে প্রথমে রুট আছে, ওই রুটটা আমরা জানি কি উপরে চলে আসবে 1/2। আচ্ছা, রুটকে আমরা লিখতে পারি কি 1/2। তো আমরা প্রথমে লিখি রুট ওভার 3 থাকবে, তার ভেতর আবার রুট দিয়ে 40 96। ওকে, তার উপর আসবে 1/2। আশা করি লাইনটা তোমরা বুঝতে পারছো। ঠিক এখানেও আমরা রুট রেখে 40 96 লিখবো। এই রুট 3 রুট, এটা আবার কি আসবে 1/√3 আসবে। আর ওই 1/√3 এর সাথে ওই 1/√3 কি হবে, গুণ হবে। পাওয়ারের পর নরমালি আমরা জানি গুণ হয়, তো এখানে 1/2 এর সাথে 1/3 গুণ হবে। ঠিক আবার দেখো, লক্ষ্য করে এখানে 40 96 আমরা লিখবো, রুটটা আবার কি আসবে, গুণ হয়ে চলে যাবে উপরে 1/2। তো এখানে আসলে কি আসে, 1 এ গুণ করলে 1, 1 এ 2 এ আর 3 এ গুণ করলে 6, তার সাথে 1/2 আবার গুণ হবে। তো লিখবো আমরা। ওকে, তারপর এখানে 40 96 লিখে আমরা এখানে কি লিখতে পারি 1/6 ইন্টু 2 মানে কি 12। তো এখানে আমরা 1/12 লিখতে পারলাম। ঠিক আছে, 40 96 উপর পাওয়ার আছে 1/12। তো ওইটাকে আমরা সমাধান করলে আমাদের এখানে যে কোনো একটা উত্তর হিসেবে আমরা পেয়ে যাব। তো এখানে আমরা দেখবো 40 96 কে কতর উপর, মানে একটা সংখ্যার উপর 12 লিখতে হবে। 12, এখন প্রশ্ন করতে পারো আমাকে 12 কেন? এখানে 1/12 আছে না, তো 12 কে কাটতে হলে এখানে আমাদেরকে ভিত্তি একটা সংখ্যা নিয়ে পাওয়ার 12 নিয়ে আসতে হবে। পাওয়ারে আর ওই পাওয়ারে গুণ হবে, তাহলে 12 সাথে এখানে 12 এর সাথে যখন আমরা কি করব 1/12 কে গুণ করব, তাহলে 12 আর 12 কি হবে, কেটে যাবে। বুঝতে পারছো? তো এটাই আমরা এখানে করার চেষ্টা করব। তো আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করব। আমরা দেখবো এখানে কিসের উপর, কোন সংখ্যার উপর পাওয়ারটা 12 লিখলে আমাদের 40 96 আসে, তার সাথে গুণ হবে 1/12। তো ও 12 কি হবে, কাটা যাবে, তাহলে এই ভেতরেরটাই উত্তর হবে। তো আমরা এখন একটা ক্যালকুলেটর ব্যবহার করব। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখব যে 40 96 কে যদি আমরা সামথিং এর উপর, মানে ভিত্তি একটার উপর যদি 12 12 নিয়ে আসতে চাই, তাহলে আমরা 2 দিতে পারি। কি দিতে পারি, 2 নিতে পারি। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা যে 2 এর উপর পাওয়ার, 12 দিলে আসে কি 40 96। তো এখানে 12 এ কাটা যাবে, তাহলে 2টাই উত্তর হবে। তো এটার উত্তর হবে 2, অর্থাৎ ক নম্বর। তো এই হলো তোমাদের 4.1 এর 12টি এমসিকিউ সমাধান। এই 12টি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি ক্লাসটা যেহেতু করেছো, তোমরা আশা করি বুঝতে পারছো যে এটা কি আসলে গুরুত্বপূর্ণ কিনা। তো আজকে এ পর্যন্ত ক্লাস থাকবে, অর্থাৎ আমাদের 4.1 এর ক্লাস এখানেই সমাপ্তি হবে। আমরা নেক্সট ক্লাসে 4.2 থেকে শুরু করব। তো বাকি ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।